হ্যালো গাইজ, তোমাদের সামনে নিয়ে এলাম ছোট্ট একটা ব্লগ। যেহেতু আমি বাইরে থাকি আর আমি একাই আছি, যেহেতু আমাকে রান্না করে খেতে হবে, তো কী করবো, হোটেলে খাচ্ছিলাম, হোটেলের খাবার সেরকম সুবিধা হচ্ছিল না, পয়সাগুলো শুধু শুধু যাচ্ছিলো। তো কী করব, এখন সব কিছু মেনটেন করে চলতে হচ্ছে। তাই এটা হচ্ছে আমার আলু ছোলার মেশিন। আর যেহেতু আজকে আমি কাজ থেকে খুব সকালে চলে এসেছি, তো দেখো একটা আলু, একটা পেঁয়াজ আর দুটো টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি মাংস নিয়েছি, মাংস রান্না করব, মুরগি। দেখো আমার আলু ছেঁড়া হয়ে গেল। তো এখন আমি পেঁয়াজটা কাটবো। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আর এমনিতে পেঁয়াজটা খুবই ঝাল, আমার চোখগুলো খুব জল যাচ্ছিলো। তো কী করব, আর যেহেতু ছেলে মেয়েদের মধ্যে তত বানাচনা করতে পারি না, তো ছোটো ছোটো কাজ দিতে হাতটা যাতে না কেটে যায়, যেহেতু কাজের হাত আমার। তো বন্ধুরা দেখো, ছেলেরাও রান্না করতে পারে, ঠিক আছে। তো মেয়ে ছেলেরা যারা রান্না করছো তারা মানে নিজেকে এতটা ডিমান্ড দেখিও না, কারণ আমরাও প্রবাসী, আমাদেরও রান্না করে খেতে হয়। তোমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, আমি লঙ্কাগুলো কেটে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আলু, তো আলুটাকে আমি পিস করে নিচ্ছি। তো যেহেতু একলা আছি, তো একটা আলু দিয়েছি, ওইটাই মানে তরকারিটা বেশি বেশি হয়ে যাবে। তো একটা আলুকে 6টা পিস করে নিচ্ছি। আর আলুগুলো এত স্লিপ যে হাত থেকে বেরিয়ে পালাচ্ছে। তো দেখো পেঁয়াজটা এক পিস কাটা হয়েছিল, এক পিস বাকি ছিল, তো সেই পেঁয়াজটাও কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার খুবই কষ্ট হচ্ছিল, যেহেতু আমি কাজ থেকে এসেই কোনো রকম চান করেছি, আর চান করার পরে রান্নাটা করতে হচ্ছে। আর টমেটোটা বানিয়ে নিচ্ছি। আর যেহেতু টমেটোটা বানাতে দেখছি যে টমেটোটা টক না মিষ্টি, টমেটো একটু হালকা টক আছে, তো তবু খেতে ভালো লাগছে। তো আবার ট্রাই করলাম যে আর এক পিস খেয়ে দেখি কেমন লাগছে। তো আবার কি করব, আবার একটা মুখে দিয়ে নিলাম। এই টমেটো একটু বেশি বেশি টক। তো কি করব, চলো আমার বানানো কমপ্লিট হয়ে গেল। তো জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিই, জায়গাটা যেহেতু একটু ক্যাঁচড়া হয়ে গেছে। তো দেখো, দেখতেই পাচ্ছ। আর আমি এনেছি 100 টাকার মাংস। তো যেহেতু এখানে মাংসর দাম অলরেডি একটু বেশি, আর একলা আছি যেহেতু এটা আমারও হয়ে যাবে। তো মাংস ওনা খুব ছোটো ছোটো পিস করে দিয়েছে। আর দেখছি মাংস ক্যাঁচড়া আছে কি না, তো দেখছি না, সেরকম ক্যাঁচড়া নেই গো। তো যেহেতু খুব তাড়াহুড়ো করতে হচ্ছে, এরপর আবার যাবো নামাজ পড়তে, এমনি লেট হয়ে যাচ্ছে। তো চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর ব্লগ ভিডিও কীভাবে করে আমি জানি না, ঠিক আছে। তো আমি যেরকম মানে চেষ্টা করছি যাতে আরও ভিডিও একটু ভালো করতে পারি, তো তোমরা একটু সাপোর্ট করো আমাকে, পরবর্তী ভিডিও একটু ভালো করে করতে পারি। তো দেখো এদিকে আমার চিকেনটা বাঁচা হয়ে যাচ্ছে। তো কি করব, এখন হয়ে গেল চিকেন আমার বাঁচা। তো তোমাদেরকে দেখাচ্ছি চিকেনটা কতটুকু দিয়েছি, 100 টাকা। এই দেখো, মিনিমাম 7-8 পিস হবে। এই হলো আমার তরকারি। তো দেখি কি কতদূর করতে পারি, যেহেতু আমার পেঁয়াজ কাটার পর খুবই চোখটা জ্বলছিল। তো হয়ে গেল, এখন এটা আমি সজিয়ে রান্না করব, যেহেতু কষে রান্না করা অত আমার টাইম নেই, হাতে সময় নেই গো। তো সব মাল মশলা একবারে দিয়ে দিচ্ছি, দিয়ে চাপিয়ে দেবো গ্যাসে। আর এটা হচ্ছে নুনের বস্তা, আর সাথে একটা বেলচা আছে, ওই বেলচা করে এক বেলচা মেরে দিলাম নুনটাকে, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, এটা একটা ছোটো বড়া বস্তা। যেহেতু একলা আছি, অল্প মানুষ, তো কী করবো, ছোট্ট একটা বস্তা নিয়ে 1 সপ্তাহ 10 দিন যাবে, যাক শেষ হলে আবার আনা হবে। আর এই যে তোমরা দেখছো, এটা হচ্ছে আমার সিলিন্ডারের মেশিন। মিনিমাম আধ ঘন্টা বা 20 মিনিট এরকম লাগবে আমার তরকারিটা হতে। তো মেশিনটা আমি স্টার্টিং করে দিলাম। তো চলো দেখাই যাক কতক্ষণ লাগে। তো চলো এবার দেখাই যাক, চাপিয়ে দিয়েছি। এইটা হচ্ছে কেরালার ভিউজ বন্ধুরা, কত সুন্দর জায়গা দেখো। এটা হচ্ছে আমাদের কেরালা প্রবাস। তো আমরা এই এলাকায় থাকি, খুব সুন্দর দৃশ্য। আর এই যে দেখছো এগুলো আম গাছ, ছোটো ছোটো আমের এখন মানে চারা এসেছে। তো বন্ধুরা দেখো, ওই জায়গাটা বসে আছে। আর এইটা হচ্ছে আমার রুম।
তো এই যে ছোট্ট বড় বেড দেখছো, এই বেডে আমি শুয়ে থাকি, যেহেতু এখন টাইম নেই হাতে। এইটা হচ্ছে মোবিল, এই মোবিলে আমি রান্না করি, লাল মোবিল। আর এই সাদা মোবিলটা পড়ে আছে, লাল মোবিলটা শেষ হবে, তারপর আমি ওই সাদা মোবিলটা পরে দেবো। তো আমি লাল মোবিলটা ঢেলে দিলাম, দেখাই যাক পরে আমার তরকারিটা কীরকম হয়। যেহেতু আমি একলা খাবো, ঝাল নুন বা মশলা যদি কম হয় কেউ বলার থাকবে না, আমি নিজে নিজেই খাবো, যেমনই হোক। তো চলো আমি এবার তেলটাকে ঢেলে দিই। লাল মোবিল শেষ হয়ে গেছে, এবার এই সাদা মোবিলটাকে ঢালছি। তো এমনি ওইদিকে তরকারিটা লেগে যাচ্ছে অলরেডি, খুব তাড়াহুড়ো করছি। তো বন্ধুরা দেখো, তোমরা দেখতে থাকো। এই মোবিলটার দাম হলো 85 টাকা প্যাকেট। এটার নাম হচ্ছে সানফ্লাওয়ার। এই মোবিলটাকে ঢালতে আমার মিনিমাম 15 থেকে 20 সেকেন্ড লেগেছে। তো তোমরা আমার থেকে আর কে স্পিডে ঢালতে পারো একটু অবশ্যই কমেন্টে জানিও। বাকি যেটুকু ছিল সেইটুকু দিয়ে দিলাম আমার নান্দাতে। ওটাও হচ্ছে আমার বিরিয়ানি করা হাঁড়ি। তো হয়ে গেল বন্ধুরা, দেখো এইটুকু দেখতেই পাচ্ছ, হাফ লিটার, তার দাম 85 টাকা। তো একটু ওয়েট করো, দেখো আমার তরকারিটা মানে কীরকম হচ্ছে, তোমাদের দেখাবো, পুরো ভিডিওটা দেখো। আপনি তো যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কেরালার লুঙ্গি, যেটা আমি পরে আছি, ঠিক গামছার মতো। গ্রামে যেটা এইসব লুঙ্গি পরে ঘুরে বেড়ায় না, বহুজন বহুত কিছু বলে, কিন্তু তাদের কথায় কান দিলে হবে না, যেহেতু আমরা কেরালা প্রবাসী থাকি। এখানে কেরালার লুঙ্গি মানে বহু রকমের কালার আছে, যার যেরকম ভালো লাগে। দেখো এই যে তরকারিটা আমার কেমন কালার লাগছে না বন্ধু, এটা হচ্ছে ক্যামেরার গ্যালেজ। তরকারিটা ঠিক আছে তার জন্য না, এটা ক্যামেরার জন্য এরকম দেখাচ্ছে, যেহেতু ক্যামেরা ফিল্টার আছে, দেখতেই পাচ্ছ। তাহলে চলো দেখি তরকারিটা আমার কীরকম হয়েছে। এই দেখো, দেখছো তরকারি আমার কমপ্লিট।